বা 23টা কথা শেষ করতে দেন, কথা শেষ করতে প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আপনারা আমাদের কথা শেষ করতে দেন নাই। না 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 ঠিক আছে আপনারা আচ্ছা আমার কথাটা না 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 আমার কথাটা শুনেন প্লিজ প্লিজ প্লিজ। এটাই আমি বলতে চাইছিলাম, মানে হয়তো আপনারা ভুল বুঝতে পারছেন বা আমি বুঝাতে পারি নাই, এজন্য আমি সরি। মাত্র 2 দিন আগেই হচ্ছে আমার অনার্স ফাইনাল পরীক্ষা আমি দিলাম, মনোগ্রাফ জমা এখনো বাকি আছে। তো আমার আসলে আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে, যে কমিশনে কাজ করতেছি সেই কমিশন নিয়ে পড়াশোনা করেছি আমি 4 বছর। একটা রিয়েলাইজেশন আমার আসছে, এই যে 1 মাস বা 1.5 মাস আমি ফিল্ড লেভেলে গিয়ে অফিসারদের কথা শুনেছি, তারপরে হচ্ছে জনগণের কথা শুনেছি, আমলাদের কথা শুনেছি। একটা রিয়েলাইজেশন আসছে যে তাদের অ্যাপ্রোচ দেখে, স্যাররা আছেন এখানে, স্যার বেয়াদবি মাফ করবেন, একটা রিয়েলাইজেশন এসেছে যে মানে জীবনে যাই করি বিসিএস দেব না। একটা কারণ হচ্ছে এই যে আপনারা বলেন না যে বিসিএস এর যারা কর্মকর্তা আছে তাদেরকে হচ্ছে মানুষ স্যার স্যার বলে সম্বোধন করে এবং তারা হচ্ছে সাধারণ মানুষদেরকে অ্যাক্সেস দেয় না। একেবারে আপনারা সচিবালয়ে থাকেন, মানে একটা হার্ডলি ট্রুথ, একজন সচিব, যুগ্ম সচিব বা হচ্ছে একজন উপসচিব বা একজন হচ্ছে ইউএনও বা একজন ডিসি, তার সিনিয়রের সাথে তার যে একটা ইন্টারাকশনটা হয়, ওই ইন্টারাকশনটা আপনাদের দেখার সুযোগ হয়েছে কিনা আমি জানি না। মানে তারা যে পাবলিক সার্ভেন্ট আমরা বলি, মানে পাবলিক সার্ভেন্ট বলি, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট না, তারা হচ্ছে আপনার তার সিনিয়রের সার্ভেন্ট। মানে হাউ দে অ্যাপ্রোচ, আপনি আসলে এতটা হীনমন্যতায় তারা ভোগে, তারা মানুষের জন্য আসলে কাজ করবে কি মানে আমি জানি না। এই হীনমন্যতা দেখে আসলে আমার বিসিএস দেওয়ার ইচ্ছা চলে গেছে, বুঝতে পারছেন? তো আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। আপনারা আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছরে যখন স্যাররা বলেন যে 23টা কমিশন হয়েছে, 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারে না? বা 23টা আমরা কথা শেষ করতে দেন, কথা শেষ করতে প্লিজ 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 প্লিজ। আচ্ছা আপনারা আমাদের কথা শেষ করতে দেন নাই। না 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 ঠিক আছে, আমাদের কথা তো শেষ হয় নাই। না ঠিক আছে ঠিক আছে, আপনি এভাবে কথা বলতে হবে না, আমাদের কথা শেষ করতে দেন। না আমি কথা বলা শুরু করেছি মাত্র, আপনি আমাদেরকে কথা বলতে দেন। 35 সেকেন্ড কথা বলছি আমি। ঠিক আছে আমাদের তো অনেক বিষয় জানা আছে, পড়াশোনা করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক কথা শুনেন। না 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 আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলা শুরু ছিল? আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি আগে বিতর্ক জড়াই গেছেন। না সব হোক না। আচ্ছা আমরা শুনি ঠান্ডা মাথায়। এইভাবে যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে আমাদেরকে সময় নিয়ে কথা বলতে দিতে হবে। আচ্ছা বলো তুমি সব নিয়ে বলো। Let me finish my sentence, please. Okay. নিশ্চয়ই এইটাই ঠিক আছে বলো। দীর্ঘ ধীরে আসতে আচ্ছা আমি সেন্টেন্সটা শেষ করি। হ্যাঁ সেন্টেন্সটা শেষ করি। আপনাদের একটা প্রশ্ন করার দরকার ছিল, সেটা বলতেছি আমি। এই প্রশ্নটা আপনারা করেন নাই। আহা প্লিজ প্লিজ। কমিশনের ব্যাপারে যে বলা হয়েছে এর আগের বক্তব্য আপনি কি সেটা শুনেছেন? আমার সেন্টেন্সটা let me finish my sentence please. শেষ করো। আমার কথা হচ্ছে আপনি মনে হয় অ্যাভয়েড করে গেছেন। আমরা বলছি ডিসিরা নিজেদেরকে লর্ড মনে করে, ইউরা নিজেদেরকে লর্ড মনে করে, মানে পুরো সিভিল সার্ভিসটা নিজেদেরকে লর্ড মনে করে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি বলছেন আপনি মাত্র সেদিন অনার্স ভর্তি দিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই 25 থেকে 30 বছর আগে অনার্স মাস্টার শেষ করেছি। ওই অঞ্চলে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার যে ল্যাকিং সেটা আপনি বলেন বিকজ আপনি হচ্ছেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন। আপনি তো সাংবাদিকরা কি করবে করবে না সে পরিমিত হচ্ছে সাংবাদিকদের জানা আছে। আচ্ছা তুমি বলো।
ইউ শুড সে সরি। শেষ করো অল্প শেষ করো অল্প কথা 2-3 মিনিট আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ আপনারা আপনারা শোনেন, শোনেন, না না শোনেন শোনেন শোনেন, প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর trying to accuse a person, a very young person who is still a student, তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই। স্যার আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আমি আমি জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে আমি 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 আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমি আমরা আন্দোলন করিনি। আমি শোনেন 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 আপনারা আমার 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 কথাটা না 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 আমার 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 কথাটা শোনেন প্লিজ 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 আমার 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 আপনারা আহা আমার আমার কথাটা শোনেন, শোনেন, এখানে দুটো জিনিস আছে, প্লিজ 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 আমার আহা আপনারা আপনারা এই শোনেন 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 আপনারা আপনারা না না আহা আপনারা 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 আমি 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 না না আমরা 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 স্যার এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি, একটা শব্দ লিখতে গেলে একটা সেন্টেন্স আমি জানি আমি 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 সেটা সেই জ্বালা আপনি বুঝবেন না। আমি বুঝবো না কেন? বুঝবেন না কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যান আমার আমার আমি আমি শোনেন কথা বলছেন, খুবই আমি 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 চাকরি না 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 আমি 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 কোনো চাকরি করি না, আমি আমি কোনো চাকরি করি না, না আমি 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 চাকরি করি না। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি তো কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা সরকারি অফিস থেকে মানে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া আমরা আপনি কি সমস্যা, কয়জন কর্মচারী কি 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 কারণে ইউ হ্যাভ দিস 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 আহা শেষ করবেন তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না 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 তো হোয়াট মেক্স ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই? হাউ ডিড ইউ কনক্লুড দিস? এক নম্বর। দুই নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ, সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন, বাট আন্দোলন আন্দোলন শোনেন মারা গেছে আমার শুনেন 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 আপনারা আপনারা আহা সো যদি আমাদেরকে কিন্তু আমাদের স্বপন ভাই বাসা ভাই প্রথমে বলেছিল যে আপনারা আগে বলেন দেন আমরা বলবো, আপনারাই বলছেন আমাদেরকে বলতে দেন, কিন্তু আমরা যখন বলতে যাচ্ছি আপনারা কেউ শুনতে চাচ্ছেন না 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 শুনতে যাই না কেন? শুনেন নাই তো না না পরিপ্রেক্ষিতে আপনারা একবার 1 মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন। প্রশাসনকে আরো মানে উঠানিবদ্ধ করার জন্য রিফর্ম করতেছে না। প্রশাসন করার জন্য আপনারা বলেন আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ ইউর ভিউ, পারফেক্টলি অল রাইট, দ্যাটস পারফেক্টলি অল রাইট। কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম, আপনারা যখন কোনো একটা ইস্যু রেইজ করেন তখন তো সেটা বলতেই হবে। সেই জন্য আমরা কোনটা কোনটা আহা আমি
না 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 আচ্ছা শোনেন আপনারা আমরা কারা উন্ডেড ছিলাম, আমরা কারা ঢুকে গেছি, শোনেন প্লিজ আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন, সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন এবং সেইটা করতে গিয়ে আমি প্লিজ কথাটা শেষ করি। বিষয়টা সেই রকমই, আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিকভাবেই, যেহেতু আপনারা কভার করতে গেছেন আন্দোলনটা, কাজেই আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এর দোষ কেউ অস্বীকার করবে না। কি একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কথা বললেন, আমি একজন কথা বলতে দেন, ক্লিয়ার হবে। হ্যাঁ, একজন বলেছে আমি এতজনই হলো মানে 5ই আগস্টের পর সরকারি এত কর্মকর্তাদের প্রমোশন এবং তাদেরকে পদায়ন এবং তাদেরকে পুনর্বাসন করা কেন দরকার হলো? তারা তো আন্দোলনে ছিল না, তারা কই ছিল? আপনি বলেন সাংবাদিকরা কিছু করেন, আমি আপনার কথাও যদি আমি কিছু করেনই বললেন, এই তো কিভাবে জানলো? আমি তো বলি নাই যে পুনর্বাসন যদি করার দরকার ছিল, পদায়নের জন্য সচিবালয়ে মারামারি, হাতাহাতি, এই ক্যাবিনেট সেক্রেটারির রুমের সামনে হলো যে অনশন, এগুলা কারা করছে? তারা কি, তাদের ভূমিকা কি ছিল? ছিল না। কিন্তু সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তারা সব সময় আগায়া। আপনারা কেউ এই সরকার আসার পর কোন সাংবাদিকের বিষয়ে কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে কোনো খবর নেওয়ার চেষ্টা করছে? করে নাই। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর জন্য সুপারিশ চলতেছে, কোন সাংবাদিকের আগের বেতন পায় কিনা সেটা কেউ খবর নিচ্ছে? কোনো চিকিৎসা সহায়তা খবর নাই। আপনি কিছু লাগবে না, সচিবালয়ের মধ্যে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নরমাল কোনো সাংবাদিকরা চিকিৎসা পায় না, সরকারি কর্মকর্তা হইতে হয়। আপনি আমাকে যদি ব্লেম দেন দিতে পারবেন, কিন্তু আপনি নিজের জায়গা থেকে কি করছেন আগে সেটা দেখতে হবে। তো ওগুলা দিচ্ছেন সেটা আমরা নিতে পারতেছি। আরেকটি বিষয় ছাত্র ছোট ভাইরে বলি যে ভাইয়া, আমরা সব দীর্ঘদিন ধরে কিন্তু এখানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের সাথে মানে কাজের পারপাসে করতে করতে আমরা অনেক কিছু দেখি, আমরাই সব কথা বলি। এই যে বালিশকাণ্ড যেটা, সেটা কিন্তু অন্য কেউ এসে উদ্ধার করে নাই, সেটা সাংবাদিকরাই উদ্ধার করছে। আর এই শিক্ষার্থীরা আহত বা নিহত, এইটা টিভিতে যতটুকু কম দেখাইছে, কিন্তু কোন পত্রিকা কম লিখছে এটা কেউ বলতে পারবে না। যোগ করি যে তিনজন উপদেষ্টা আমাদের অফিসে গেছিলেন, আজকে সবসময় জেনারেলাইজ করা ফেসিবাদের সাংবাদিক এই সেই হেন তেন, কিন্তু আগের মন্ত্রীদের যে প্রশ্ন করা হয়েছে সেই ভিডিওগুলো এখনো আছে। যদি অনুগ্রহ করে আপনারা সবাই দেখেন, আপনারা সমৃদ্ধ হবেন, আমরাও সমৃদ্ধ হব। আর আমার যারা সহকর্মী আছে, আপনার বয়সে তরুণ, একটা কথা বলে ফেলতে পারেন, মাত্র অনার্স শেষ করতে, আপনার যে রক্ত গরম আমাদেরও কারো কম ছিল না। এবং এখানে আমি বলতে পারি যে অনেকেই আছে ছাত্র রাজনীতির সভাপতি সেক্রেটারি ছিল, বাম দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনে, আপনি হয়তোবা চিনেন না বা জানেন না। এর মানে এই না যে আজকে আপনি পদে বসছেন দেখে বা এই সম্মানের জায়গায় বসতে দেখে তাদেরকে মানে আপনার দৃষ্টিতে সব দেখবেন। ৭১-এর অস্বীকার করা যাবে না ভাইয়া। আচ্ছা, একটা জিনিস আমি ওই জায়গাটায় বলতে যাচ্ছিলাম যে আমাদের আজকে সবাই বলতেছে, স্যাররা বলতেছে, আমি খুব বেশি আমি ইয়ে করি যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে হচ্ছে পদোন্নতি হবে। এটা কেন মানে আমি আমার জায়গা থেকে বলছি, আমি আপনাদের জায়গা থেকে প্রশ্নটা করতাম যে একটা সরকারি অফিসার তার পারফরমেন্সের মাধ্যমে কেন তার পদোন্নতি হবে না? আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষার্থী, আমাকে এটা শেখানো হয়েছে পারফরমেন্স ম্যানেজমেন্ট। আপনারা প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরি করেন, যদি আপনাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট যদি বেশি হয়, আপনাদের পারফরমেন্স একটা এসিআর রিপোর্ট আপনারা কন্টিনিউ করেন, সেই এসিআর রিপোর্ট নিয়ে সরকারি কর্মকর্তাদের অনেক বেশি দুর্নীতি হয়। ইচ্ছা মতো আপনাদের হচ্ছে রিপোর্ট দেওয়া দেয়, 98-99 দেওয়া দেয়, স্যাররা জানেন ভালো করে। সেই জায়গায় আসলে কি সেই কর্মকর্তাটা 98-99 পাওয়ার যোগ্য কিনা, এবং 98-99 পাওয়ার পরে সে হচ্ছে সেই প্রমোশনটা ডিজার্ভ করে কিনা, এবং সে যে প্রমোশনটা ডিজার্ভ করতো সে আসলে প্রমোশনটা ডিজার্ভ পাচ্ছে কিনা, সেই জায়গাটা আসলে আমি চাচ্ছিলাম যে আপনারা প্রশ্নটা করবেন। আপনাদের জায়গা থেকে জায়গায় থাকলে আমি ওই প্রশ্নটা করতাম।
এটাই আমি বলতে চাইছিলাম, মানে হয়তো আপনারা ভুল বুঝতে পারছেন বা আমি বুঝাতে পারি নাই, এজন্য আমি সরি। এখন কথা হচ্ছে এটা তো পদোন্নতির মধ্যে থাকলে অফিস আমি শেষ করি স্যার আমি শোনেন আমরা শেষ করি আমিনুল ভাই শেষ করেন, এখানে আমরা সবাই কথা বলতে চাই। প্লিজ শেষ করুন, প্লিজ স্যার আমি পেঁচা শেষ করো না 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 রাখো 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 নেগেটিভ কিছু বলো সেখানেই কথাটা আসছে পদোন্নতি নীতি জি জি থ্যাংক ইউ